রাহির চোখের সামনে রাহুলকে নিয়ে গেল জিয়া। অন্যদিকে পুলিশকে গ্রেপ্তার করলো তিতলির জন্য হ্যারিকে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহি খুব কান্না করছে আর মনে মনে বলছে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার কথা আমি রাখতে পারবো না। আমি জানি তুমি চাচ্ছ আমি এই বাড়িতেই থাকি, কিন্তু আমার স্বামী এখন অনেক অসুস্থ, ওর পাশে দাঁড়ানো এখন আমার দায়িত্ব। তুমি আমাকে যে শাস্তি দেবে সে শাস্তি আমি মাথা পেতে নিব, কিন্তু রাহুলের কাছে যে আমাকে যেতেই হবে। কথাগুলো বলার এক মুহূর্ত দাঁড়ায় না রাহি, দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে। কিন্তু রাহি জানতো না তার জীবনে আরও বড় জোর অপেক্ষা করছে। এদিকে বাড়িতে বসে সবাই চিন্তা করছে রাহির বাবা হ্যারি আর তিতলি ফেরার কথা অনেক আগেই ছিল, অথচ এখনও তাদের কোনো খোঁজ নেই। বারবার ফোন করার চেষ্টা করেও হ্যারির ফোনে কোনো যোগাযোগ করতে পারছে না। ঠিক তখনই দৌড়ে আসে পাড়ার এক ছেলে, হাঁপাতে হাঁপাতে বলে, কাকু একটা খারাপ খবর আছে। রাহির বাবার তখন বুকটা একদম ধক করে ওঠে, বলছে কি হয়েছে? ছেলেটা তখন বলে, হ্যারিদাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। সবাই বলছে উনাকে একটা মেয়েকে রাস্তায় উত্ত্যক্ত করেছে। মুহূর্তে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, বলছে অসম্ভব। চিৎকার করে ওঠে রাহির বাবা, বলছে আমার হ্যারি কখনো এমন কাজ করতে পারে না, ওকে আমি শিক্ষা দেইনি। তখন বলে, কোথায় নিয়ে গেছে ওকে, কোন থানায় নিয়ে গিয়েছে? ছেলেটি বলে, পলাশপুর থানায়। এই বলে ছেলেটা চলে যায়। বাড়ির মাঝখানে একে দাঁড়িয়ে পড়েন তিনি। কাউকে পাশে পাচ্ছে না, মনে হচ্ছে চারপাশে যেন অন্ধকার হয়ে যাচ্ছে। অন্যদিকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাহুল, মাথায় তার হাজার চিন্তা। ঠিক তখনই সেখানে আসে জিয়া, বলছে তুই কার জন্য অপেক্ষা করছিস? রাহুল তখন মাথা নাড়ে, কারোর জন্যই না। জিয়া মুচকি এসে বলে, আমার সঙ্গে চল আমার শহরের ফ্ল্যাটে। রাহুল তখন সঙ্গে সঙ্গে না করে দেয়। এখন আর আগের মতো নয় জিয়া, আমি বিবাহিত। জিয়া তখন যা শুনে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে। জিয়া বলে, তুই তো বিয়ে মানিস না। রাহুল চুপ করে থাকে, তারপর বলে, আমি মানি বা না মানি সত্যিটা তো বদলে যাবে না। আমি আগুনকে সাক্ষী রেখে রাহিকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী। হঠাৎই তখন তার চোখের সামনে সেই রাতটাই ভেসে ওঠে। সিঁদুর পরানোর মুহূর্ত, রাহির লজ্জার নতমুখ, সেই প্রতিজ্ঞা, সেই বন্ধন। মুহূর্তের যেন সে হারিয়ে যায় রাহুল। কিন্তু জিয়া বেশ বুঝতে পারে, তার ভিতরে তখন ভয় জন্ম নিতে থাকে, কারণ সে বুঝে গিয়েছে রাহুল অজান্তে রাহিকে ভালোবেসে ফেলেছে। তবু সে হাল ছাড়ার মেয়ে নয়। জোর করে রাহুলকে নিজের গাড়িতে তুলে নেয়। আর ঠিক তখনই দূর থেকে সব কিছু দেখে ফেলে রাহি। তার চোখের সামনে জিয়ার গাড়িতে উঠে বসে রাহুল। একবারও সে পিছনে ফিরে তাকায় না, একবারও না। রায়ের বুকের ভেতরটা তখন একদম মোচড় দিয়ে ওঠে। রাহুল, আমি তো সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তখন রাহির চোখ দিয়ে একদম জল বেয়ে পড়ে। ঠিক তখনই বেজে ওঠে তার ফোন। ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠ বলছে, মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, হ্যারিকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। মুহূর্তেই যেন সব ভুলে যায় রাহি। বলছে, কি বলছো বাবা? তখন রাহির বাবা বলে, কি আমি তো কিছুই বুঝতে পারছি না মা। রাহি তখন বলে, তুমি চিন্তা করো না বাবা, আমি আসছি। এটা বলে ফোন রেখে দেয় রাহি। ঠিক তখনই উনি এসে জিজ্ঞাসা করে, বৌদি কি হয়েছে? তখন রাহি বুঝতে পারে এখন কিচ্ছু বলা যাবে না, কারণ সত্যিটা না জেনে কাউকে ভুল ধারণা সে দিতে চায় না। তাই কিছু না বলে রাহি এখান থেকে ছুটে চলে যায়। উনি অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, দাদাভাইকে ফিরে আনতেই মনে হয় বৌদি চলে গিয়েছে। এদিকে পলাশপুর থানায় বসে আছে হ্যারি, মাথা নিচু করে। পুলিশ বারবার প্রশ্ন করছে, কিন্তু সে কিছুই বলে না। একজন অফিসার টেবিলে জোরে হাত মেরে বলে, এত বড় অপরাধ করার পরও মুখে একটা কথা নেই। হ্যারি চুপ হয়ে যায়। আর তার মানে তখন একটাই যুদ্ধ। সে জানে সত্যিটা বলে তার পরিবারের সম্মান বিপদে পড়বে, তিতলির নাম জড়িয়ে যাবে, রায়ের শ্বশুরবাড়ি সব জানতে পারবে, তার পরিবার ভেঙে পড়বে। তখন সে চুপ হয়ে থাকে। অন্যদিকে জিয়ার ফ্ল্যাটে পৌঁছে গিয়েছে রাহুল। জিয়া ডাক্তার ডাকার ব্যবস্থা করে, সব কিছু ঠিকঠাক করছে, কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে অন্য। জিয়া তখন রাহুলকে বলে, রাহুল তুই রাহিকে ভুলে যা। সে বারবার এক কথাই বলতে থাকে। রাহুল তখন বিরক্ত হয়ে বলে, আমি পারবো না। তখন জিয়া বলে, কেন পারবি না? রাহুল বলে, ও আমার স্ত্রী। এ কথা শুনে জিয়ার মুখে হাসি মিলিয়ে যায়। ঠিক তখনই রাধিকা জিয়াকে ফোন করে। জিয়াকে সে ফোন করে বলতে থাকে রাহি তাকে নিতে এসেছে। যা শুনে জিয়া তো অনেক ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে রাহি একবার রাহুলের সামনে দাঁড়ালে সে রাহুলকে আর কখনোই ফিরে পাবে না।
অন্যদিকে দেখা যায় থানার ভিতরে নতুন এক রহস্যের দরজা খুলতে শুরু করে। পুলিশ অফিসার ক্রমশই হ্যারিকে জেরা করে চলেছে, কিন্তু হ্যারি একটা কথাও বলছে না। পুলিশ আরও রেগে যাচ্ছে, বলছে কি হয়েছে, মুখে কি তালা পড়ে গিয়েছে? এত বড় অপরাধ করার পরও তোমার এত বড় শ্বাস কী করে হয়? কোনো কথাই বলছো না। কিন্তু হ্যারি তারপরও চুপ করেই থাকে। অফিসার এবার তার কলার চেপে ধরে দাঁড় করিয়ে দিলে বলছে, বলো কেন ওই মেয়েটাকে রাস্তায় বিরক্ত করেছিলে? ঠিক তখনই থানার ভিতর প্রবেশ করে রাহি, আর তারা থানার ভিতরে ঢুকে যা দেখতে পায়, যা দেখে দুজনেই পুরোই অবাক হয়ে যায়। পুলিশ অফিসার হেরে গিয়ে হাত তুলছে। পরের মুহূর্তে আমরা দেখতে পাবো দৌড়ে গিয়ে রাহি পুলিশের হাত একদম শক্ত করে চেপে ধরে। সারা মুহূর্তের মধ্যে যেন থানা একদম চমকে যায়। অফিসার তখন বলে, আপনি কে, আমার হাত ধরলেন? রাহির চোখে তখন আগুন। রাহি তখন বলে, আপনি যাকে মারতে যাচ্ছেন সে আমার ভাই। যা শুনে চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহি তখন বলে, আর আমি আমার ভাইকে চিনি, ও এমন কাজ কখনোই করতে পারে না। অফিসার তখন বলে, দেখুন ম্যাডাম, আইনের কাজে বাধা দেবেন না। আপনার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে মানেই কি সে অপরাধী? রাহির প্রশ্নে কিছুক্ষণ চুপ হয়ে যায় সবাই। সে আবার বলে, প্রমাণ কোথায়? সত্যি যাচাই করেছেন, নাকি শুধু অভিযোগ শুনে একজন মানুষকে দোষী বানিয়ে ফেলেছেন? অফিসার তখন বিরক্ত হয়ে বলে, অনেক মানুষ ওর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এগুলো মানুষ কি মিথ্যা বলছে? রায় তখন বলে, আমি বলছি না তারা মিথ্যে বলছে, কিন্তু কোথাও একটু ভুল বোঝাবুঝি হতেই পারে। যে মেয়েটার কথা বলছেন সে কোথায়? একজন মহিলা পুলিশ অফিসার বলে, মেয়েটা খুব ভয় পেয়ে চলে গিয়েছে, অভিযোগ করার পর চলে গিয়েছে। রাহি তখন অবাক হয়ে তাকায়, বলছে, মানে যার জন্য এত বড় অভিযোগ সে এখানে নেই? কথাটা শুনে উপস্থিত অনেকে একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। রাহি এবার সরাসরি হ্যারির কাছে চলে যায়। হ্যারির চোখ তখন জলে ভিজে গিয়েছে। বলছে, হ্যারি, তুই চুপ আছিস কেন? তোর মুখে কোনো উত্তর নেই কেন? তুই কি বুঝতে পারছিস না? তুই যদি সত্যিটা না বলিস তাহলে সবাই তাকে অপরাধী ভাববে। হ্যারি মাথা নিচু করে বসে থাকে। রাহি আবার বলে, তুই তো তিতলির সঙ্গে ছিলি, তিতলি কোথায়? কিছু বলছে না কেন? তিতলির নাম শুনতে কেঁপে ওঠে হ্যারি। তার মুখটা একদম সব কিছু বদলে যায়, কারণ সে জানে সত্যিটা বেরিয়ে শুধু সে নয়, আরও অনেকের জীবন বদলে যাবে। একদিকে নিজের সম্মান, অন্যদিকে পরিবারের সম্মান, কোনটা বাঁচাবে সে? একদিকে শহরের অন্য প্রান্তে জেয়ার ফ্ল্যাটে বসে আছে রাহুল। তার শরীর আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করছে। ডাক্তার বলে, আপনার ভাগ্য ভালো, আপনার স্ত্রী আপনাকে যেভাবে দেখাশোনা করেছে তাতে অনেক আগেই সুস্থ হয়ে যাওয়ার কথা। রাহুলের মুখে অজান্তে হাসি ফুটে ওঠে। হ্যাঁ, রাহি আমার সব কিছু সামলায়। ডাক্তার বলে, আচ্ছা উনি কোথায়? আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। পাশে দাঁড়িয়ে থাকা জিয়ার মুখ তখন গম্ভীর হয়ে যায়। সে দ্রুত বলে, আমি আছি তো, আমার সঙ্গে কথা বলুন। ডাক্তার তখন অবাক হয়ে যায়, বলছে, না, আমি রোগীর স্ত্রীর সাথে কথা বলতে চাই। এই কথাটা যেন জিয়ার হৃদয় একদম কাটার মতো বিধে, কারণ সে বুঝতে পারছে সবাই রাহুলের পাশে রাহিকে দেখতে চায়। রাহুলের বাবাও শুধু রাহির কথাই বলছে। অবশেষে রাহুল ফোন বের করে রাহিকে ফোন করে। জিয়ার ভেতরটা তখন অস্থির হতে থাকে, কারণ সে জানে রাহি একবার এলে সব কিছু পাল্টে যাবে। এদিকে থানায় তখন চলছে উত্তেজনা। রাহি বারবার হ্যারিকে প্রশ্ন করেই চলেছে, বল হ্যারি, কি হয়েছিল? ঠিক তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে রাহুল। রাহি ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর কলটা কেটে দেয়। যা দেখে রাহুল অবাক হয়ে যায়। বলছে, রাহি আমার ফোন কেটে দিল? তার বুকের ভিতর হঠাৎ একটা অজানা অস্বস্তি জন্মে নেয়। বলে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সে আবার ফোন করে। এবার রাহি থানার বাইরে এসে ফোনটা রিসিভ করে। বলছে, হ্যালো। রাহির গলা শুনে বোঝা যায় সে ভীষণ চাপে আছে। রাহুল তখন বলে, সরি রাহি, তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু ডাক্তার এসেছে, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। রাহি তখন চোখের জল মুছে উত্তর দেয়। বলে, রাহুল, আমি এখন একটু ব্যস্ত, পরে কথা বলবো। যা শুনে রাহুল একটু অবাক হয়ে যায়, আর মনে মনে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সে তখন জিজ্ঞাসা করে, কি হয়েছে রাহি, তুমি কান্না করছো কেন? রাহি তখন চুপ। কোনো সমস্যা হয়েছে? রাহি কোনো উত্তর দিতে পারে না, কারণ সে জানে একবার যদি সব বলে ফেলে তাহলে রাহুল সব কিছু ছেড়ে থানায় চলে আসবে। আর ঠিক তখনই থানার ভিতরে থেকে ভেসে আসে এক চিৎকার। বলছে, স্যার, আমার মেয়েটাকে খুঁজে পেয়েছি। মুহূর্তের মধ্যেই রাহের বুকটা একদম ধক করে ওঠে। হ্যারি মাথা তুলে তাকায়। পুলিশ অফিসার অবাক হয়ে যায়, কারণ এবার সামনে আসতে চলেছে সেই মেয়ে যার একটা বক্তব্য দিলে
পুরো ঘটনাটাই উল্টে যেতে পারে। আর সেই সত্য প্রকাশ পেলে হয়তো জানা যাবে হ্যারি সত্যিই অপরাধী, নাকি সে নিজের পরিবারের সম্মান বাঁচাতে নীরবে সব দোষ নিজের কাঁধে তুলে নিয়েছে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? রাহি কি পারবে হ্যারিকে বাঁচাতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।